হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন বাদে আমি এই ব্লগটা শেয়ার করছি। অ্যাকচুয়ালি ব্লগ দেবো বলেই ভিডিওগুলো করা হয়েছিল না, কয়েকটা ভিডিও ছিল করা, সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আর অনেক দিন পরই এই ব্লগটা দিচ্ছি। মাঝে তো বেশ কিছু মাস আমার কোনো ব্লগ দেওয়া হয়নি এবং আইভিএফ সম্পর্কেও কোনো ভিডিও আসেনি। তোমরা তো জানোই, তোমরা সবসময় আমাকে কমেন্ট করে বলো যে ভিডিও দিচ্ছি না কেন, ভিডিও দিচ্ছি না কেন। তো জানোই তো প্রেগনেন্সির সময় অনেক রকম কমপ্লিকেশান থাকে, তো শেষের দিকে শরীরটা সাথ দিত না, ওই জন্য না কোনো ভিডিও বানানোই হতো না, ভালো লাগতো না, সেজন্য কোনো রকম ভিডিও দেওয়া হয়নি। যাই হোক, এটা আমার 7 মাসের বেবি শাওয়ার, তো এটা আমার শ্বশুরবাড়িতে অনুষ্ঠিত হয়েছিল। আর সেই সময় আমি ব্লগ দেবো বলে কোনো রকম ভিডিও বানিয়ে উঠতে পারিনি। কয়েকটা ভিডিও বানানো ছিল, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। আগের দিন আমি তোমাদেরকে আপডেট দিয়েছি যে আমার কোলে একটা রাজকন্যা এসেছে, ছোট্ট রাজকন্যা। তো তোমরা অনেকে প্রার্থনা করেছো, তার জন্য অনেক অনেক অভিনন্দন জানিয়েছো আমাকে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমাকে। তো দেখো, বেবি শাওয়ারে কিছু রিচুয়ালস থাকে, তোমরা তো জানোই। তো সেই সমস্ত রিচুয়ালস পালন হচ্ছিল, আর আমার ননদ আমাকে সাজিয়ে দিয়েছিল। তো রিচুয়ালসগুলো পালন হওয়ার পর আমরা কিছু ফটোশ্যুট করেছি। তো আগের দিন কিছু আপডেট দিয়েছি তোমাদেরকে, একটা শর্ট ভিডিও দিয়েছিলাম আমাদের ফটোশ্যুটের। তো তোমরা যারা দেখেছো তারা অনেকে সুন্দর সুন্দর কমেন্টও করেছো। তো যাই হোক, এই ফটোশ্যুট করার জন্য আমার অনেক দিনের স্বপ্ন ছিল, আর এই দিনটা নিয়ে জানোই তো আমার অনেক দিনের স্বপ্ন ছিল। আর আমার এই আইভিএফ জার্নিটা তোমরা সবাই জানো যে কত বড় একটা জার্নি, কতটা কষ্টের ফল, আর এই দিনটা আমার কতটা স্বপ্নের দিন তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো। তো এই দিনটা নিয়ে সত্যি অনেক অনেক আশা ছিল। আর এই যে আমার মা আমাকে খাইয়ে দিচ্ছে, বিভিন্ন রকম রিচুয়ালস হওয়ার পর খাওয়া দাওয়া হয়েছিল, আর মেনুতে অনেক কিছু ছিল। তো যাই হোক, এরপরে আমরা ফটোশ্যুট করার জন্য আমাদের বাড়ির কাছে একটা মাঠ ছিল, ওখানে গিয়েছিলাম। আমি আর আমার হাজব্যান্ড কিছু ফটোশ্যুট করেছি। আর সবাই দেখো, আমাদের ফটোশ্যুটের সময় সবাই আবার ভিডিও করছিল। তো তাদের কাছ থেকে এই ভিডিওগুলো নিয়ে আমি এই ব্লগটা অ্যাকচুয়ালি তোমাদের সাথে শেয়ার করছি। আগের দিন তো তোমরা জানতেই পেরেছো যে 17ই এপ্রিল আমার কোলে একটা ছোট্ট রাজকন্যা এসেছে। তো তোমরা সবার জন্য প্রার্থনা করো কিন্তু ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর এই দেখো, ফটোশ্যুট করছিলাম আর লোকের বাড়ির সামনে গিয়ে ফটোশ্যুট করছি। যাই হোক, অনেক অনেক ছবি তুলেছি, যেহেতু এই দিনটা নিয়ে অনেক স্বপ্ন ছিল আমার। বেবি হওয়ার পর জানোই তো সত্যি অনেক ব্যস্ততা থাকে, আর বাচ্চা যেহেতু এখন ছোট, সেহেতু না ভিডিও বানানো হচ্ছে না। আইভিএফ সম্পর্কেও আমি ভিডিও দিতে পারছি না। তবে আমার খুব ইচ্ছা যে তোমরা যারা যারা কমেন্ট করছো যে বিভিন্ন রকম প্রবলেম বলছো, তো সেই সম্পর্কে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে হ্যাঁ, একটু হয়তো দেরি হবে, যেহেতু বাচ্চা ছোট, তো একটু সামলে নিতে জানোই তো দেরি হবে। তো তারপরে আমি একটু সামলে নিয়ে তোমাদেরকে ভিডিও দেব, তোমাদের সাথে আইভিএফ সম্পর্কে ভিডিও শেয়ার করব। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কী কী সম্পর্কে ভিডিও দেখতে চাও, যাদের যা প্রবলেম আছে সব জানিও। অবশ্যই তোমাদের সাথে আমি সমস্তটা শেয়ার করব, আমার যা অভিজ্ঞতা আছে সেটুকু শেয়ার করব। তো দেখো, ফটোশ্যুট করার পর এই যে আমার বাবা মা আমাকে আশীর্বাদ করছে, গুরুজনরা সকলে আশীর্বাদ করছে। আর তারপরে তো খাওয়া দাওয়া হয়েছে। সত্যি কথা বলতে জানো তো বন্ধুরা, আমি ভাবতেও পারিনি যে আমার জীবনে সত্যি এরকম একটা সুন্দর দিন আসবে। আসলে অনেকটা লড়াই করার পর এই দিনটা আমার পাওয়া। তোমরা সবাই জানো কতটা অভিজ্ঞতা আমার, কতটা কষ্টের ফল এই দিনটা। তো যাই হোক, আমার বেবি শাওয়ারের মুহূর্তগুলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার ভিডিও দেখতে থেকো, আর ভিডিওগুলো শেয়ার করে দিও পারলে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা যারা যেই সম্পর্কে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, অবশ্যই তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।